জি, কে বলতেছেন? ইসলাম মানুষে মোহাম্মদের বানানো ধর্ম। আপনি বলতেছেন? জি ভাই, জি। জি, জি। আপনি আচ্ছা বলুন। আপনি নাস্তিক, তাই তো? আমি নাস্তিক না, আমি অন্ধবিশ্বাসীও না। আমি একটা যুক্তিবাদী মানুষ। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বলুন আপনি। কথা বলুন। আচ্ছা ভাইয়া, আপনারা তো মনে করেন যে কোরআন আল্লাহর বাণী, তাই না? হ্যাঁ। মানে আমি বলতে চাচ্ছি, জগতে তো প্রায় ৪২০০ বা ৪,৫০০ ধর্ম আছে, তাই না? হুম। আচ্ছা, আপনাদের ইসলামে যে একমাত্র সত্য ধর্ম, এটার প্রমাণ কি? ভাইজান এটার আপনি প্রমাণ চাচ্ছেন আপনি আমাদের কাছে? যে আপনারা যে দাবি করেন। হ্যাঁ, আপনার কাছে দাবি করেছি বা আপনাকে প্রমাণ কেন দিতে হবে আমাদের? কেন, আমি জিজ্ঞাসা করতে পারি না? হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আমি তো সেটা জিজ্ঞাসা করলাম। মানে কেন আপনাকে প্রমাণ দিতে হবে? আমি জিজ্ঞাসা করতে পারি না এটা? আমার যদি মনের সংশয় দূর হয়ে যায়, ও আচ্ছা। সেই জন্যই জিজ্ঞাসা। মাহবুব ভাই কিছু বলবেন এ বিষয়ে? উনি উনার এই নামটা না বলতে ভাই, গেছে যে না ইসলাম ভাই, মোহাম্মদের বানানো ধর্ম। আমি দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। না ভাই, আপনি বলতে থাকেন, পরে আমার টপিকে উপরে কথা বলবো। আপনি বলতে থাকেন। হ্যাঁ, ভাইজান আসলে বিষয়টা কি এটা আ আমি একটা আপনাকে ভিডিও লিংক দিতে পারি। সেখানে সম্পূর্ণভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনাকে ভাইজান ওটা আমি দিব। ওটা দেখার পর আপনি বরং আসতে পারেন আমাদের সামনে যদি আর কোনো প্রশ্ন থাকে। জি ভাই, আমার প্রশ্ন আছে যে মানে এরকম কিছু কুযুক্তি আপনারা দেন, আমি যখন কোনো মমিনকে জিজ্ঞাসা করি যে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, তার প্রমাণ কি, তখন তারা বলে যে আল্লাহ বলেছে। আমি তখন হুম। তাদেরকে বলি যে আল্লাহ যে সত্য, তার প্রমাণ, বলছে যে এটা কোরআনে আছে। কোরআন যে সত্য তার প্রমাণ, তারা বলে এটা আল্লাহর বাণী। এইরকম কিছু কুযুক্তি আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা এছাড়াও কি আপনাদের হুম। হ্যাঁ, বলুন, বলুন, মানে বলুন। এছা- এছাড়াও কি আপনাদের কোনো যুক্তি আছে এর বাইরে? সঞ্জিত ভাই, আমি কিছু বলতে চাই ভাইকে। হ্যাঁ, হ্যাঁ, ভাইজান বলুন আপনি। আমি বলতেছি পরে উনাকে। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে ইসলাম কেন সত্য ধর্ম, এটা ঠিক না ভাই? জি, জি। এখন বিষয় হচ্ছে আহ, সত্যের মাপকাঠি কিন্তু আমাদের কারো কাছে নাই, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা মিথ্যা মিথ্যা কথায় যাব না, আমরা সত্যটাই বলি, যেহেতু আপনার প্রশ্ন এটা। যে সত্য আমরা কিন্তু কেউ বলতে পারবো না, আমার পৃথিবীর কোনো মানুষেরই আসলে সম্ভব না যে আপনাকে আপনাকে কি বলবো, কেউ বলে দিতে পারবে না। মানে পরীক্ষা করে কেউ মানে বলে দিতে পারবে না, এভাবে বুঝতে পারছেন? আমার এখন এই পয়েন্টটা জিনিস এখানে আমার পয়েন্টটা এখানে যে হ্যাঁ, একজন আপনি হিন্দুও তো এই দাবি দাঁড়ান, দাঁড়ান। দাঁড়ান, দাঁড়ান। একজন আপনি আমি ভাইজান বলিনি। আপনি আপনি তো প্রশ্ন করেছেন। এখন একটু জি, উত্তরগুলো জি, নেন, তারপর কথা বলুন। আচ্ছা, জি, জি, এটা আমার রিলেটিভ একটা প্রশ্ন ভাইয়া। আমি বলি আমার একজন উত্তরটা। আমাকে কথাটা আচ্ছা, আচ্ছা, বলতে আচ্ছা, দেন এখন। আচ্ছা, 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 বলুন, বলুন। আমি বলতেছি একজন হিন্দু তো দাবি করতে পারে যে আমাদের ধর্ম সত্য, একজন খ্রিস্টান বা একজন হুম। বৌদ্ধ তো দাবি করতে পারে যে আমাদেরটাই একমাত্র সত্য ধর্ম, আমি তাই না? আমি সেই পয়েন্টে আসবো ভাই। দেখুন, হ্যাঁ, কাজেম ভাই বিষয় আপনার হচ্ছে, বলা শেষ হলে বলুন, আমি বলব। আচ্ছা আমি বলবো, আচ্ছা, ছোট করে বলবো আর কি। আচ্ছা। তো পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনাকে টেস্ট করে ফলাফল হাতে ধরায় দিতে পারবে না যে ভাই আমি টেস্ট করলাম এবং ফলাফল হচ্ছে যে এটাই হচ্ছে সত্য। এটা আসলে এরকম কোনো সিস্টেম নাই। আর আমাদের সৃষ্টিকর্তা ওইভাবে আমাদের দেননি। আর পৃথিবীতে যতগুলো ধর্ম টিকে আছে সবগুলা বিশ্বাসের উপরে টিকে আছে ভাই। এখন আপনাদেরটাও আপনি তো। যদি এখন এখন আমি ই বলি, করি আমি আমি শেষ করি। হ্যাঁ, বলুন, এখন বলুন। আপনি যদি ভাই ওই যে সত্যটা আমি দাঁড়ান একটু। আপনাকে ভাইজান আমি একটু মিউট করলাম। আপনি প্রশ্ন করেছেন। এখন শুধু একটু উত্তরগুলো নেন। আগে কথা বলেন না। পরে আবার প্রশ্ন থাকলে কইরেন। ভাইজান, আচ্ছা, আমি ওনার প্রশ্নের একটু উত্তর দিব, কিন্তু আমাকে সুযোগ দিন। আচ্ছা ভাইজান। তারপরে আচ্ছা ভাই, এখন সঞ্জিত ভাই বলবে। আপনি যদি সত্য ধর্মটা খুঁজতে চান, আপনাকে অবশ্যই আগে পড়াশোনা করতে হবে। মোটামুটি আপনাকে পড়াশোনা না করে আপনি যদি একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে আসেন, তাহলে এটা আপনার এক ধরনের বোকামি হবে। আপনি আগে পড়াশোনা করেন, মোটামুটি মিনিমাম হলেও আপনি ১০ টা সম্পর্কে ভালোভাবে জানেন, ১০ টা ধর্ম সম্পর্কে। তারপরে আপনি যখন ১০ টা
ধর্ম সম্পর্কে মোটামুটি জানতে পারবেন, সেখানে আপনি নিজে বুঝতে পারবেন। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে আমাদেরকে তৈরি করেছেন, আমরা ভালো মন্দ সত্য মিথ্যার মোটামুটি বুঝতে পারবো। আপনি প্রত্যেকটা ধর্ম, বিশেষ করে যে প্রধান ধর্মগুলো আছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম, এগুলা আপনি একটু ঘাঁটাঘাঁটি করেন, পড়াশোনা করেন। আমার মনে হয় আপনাকে আপনি ১ টা মাস বা ২ টা মাস পড়াশোনা করেন। তারপর পড়াশোনা করলে আমার মনে হয় আপনি আর কাউকে প্রশ্ন করবেন না যে ভাই কোন ধর্মটা সত্য। তারপরেও যদি আপনার মনে হয় যে না, পৃথিবীতে ধর্মের প্রয়োজন নাই, আপনার কোন ধর্মই সত্য না, তখন আপনার সিদ্ধান্ত আপনি নিয়ে নিয়েন। তার আগে আপনি অন্তত ধর্মের আমাদের যেমন কোরআন আছে, হিন্দু ধর্মের গীতা আছে, খ্রিস্টানদের বাইবেল আছে। এই এগুলা আপনি আগে পড়েন। তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েন। সত্য মিথ্যার পার্থক্য আপনি নিজেই তখন বুঝতে পারবেন মোটামুটি। আমি আমি আপনাদের সংক্ষেপে কোরআন দিলাম আরকি। আমি আপনাদের কোরআন পড়েছি ভাইয়া। ভাইজান আপনি আপনি বাদ বাকিগুলো আমি পড়েন। আমি তো বললাম ভাইজান, আপনি আগে এবার প্রশ্ন কইরেন না। একটু ধৈর্য ধরুন। আমরা বলে শেষ করি। তারপর আপনাকে সুযোগ দিব আবার। কাজেম ভাই, আপনার বলা শেষ হইলে আমাকে বলুন। আচ্ছা, হ্যাঁ, আপনি এখন বলেন। আমি ছোট করে বললাম আরকি। হ্যাঁ, আসলে দেখুন, আপনার নামটা তো জানি না, নামটা জিজ্ঞাসা করা হয়নি। তবে নাম আসলে ম্যাটার করে না। কিন্তু আপনি বললেন যে এতগুলো ধর্ম, এর মধ্যে শুধুমাত্র ইসলামই কেন সত্য? আমরা কেন দাবি করে থাকি? মূলত দেখেন, এর প্রচুর কারণ রয়েছে। কিন্তু আপনি কোন দিক দিয়ে কারণ নিতে চান সেটাও আমাদের জন্য জানা জরুরি। আপনি যদি চান যে না, আপনি যুক্তি দিয়ে বিবেচনা করবেন, তাহলে সেই যুক্তির মানদণ্ডে আমরা কোরআনকে যাচাই করে আপনাকে দেখাতে পারি। বা আমাদের ধর্মকে যাচাই করে দেখাতে পারি। আবার আপনি যদি বলেন না, আপনি বিজ্ঞানের মানদণ্ডে যাচাই করবেন, তাও সেটাও আমরা করে দেখাতে পারি। কিন্তু আপনার মানদণ্ডটা তো আগে বলতে হবে। যেমন আমি যদি বলি ভাইজান, আমার কাছে যুক্তিযুক্ত মনে হইছে তাই আমার কাছে এটা সত্য। আপনার কাছে হয়তোবা যুক্তিযুক্ত মনে হইতে পারে, এবং যুক্তি আপনার কাছে হয়তোবা মানদণ্ড না। তাহলে আপনি আমায় জাস্ট এটা ক্লিয়ার করুন, আপনাকে আমি কি দিব? যুক্তি দিব, বিজ্ঞান দিব, নাকি অলৌকিকতা দিব, না কি দিব আরকি? মানে কি হিসেবে চাচ্ছেন? যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। মূলত দেখুন, এটা ঠিক যে সব ধর্মই নিজেদের সত্য দাবি করে। কিন্তু সত্য যাচাই হইল প্রমাণের ভিত্তিতে, শুধুই দাবির উপর নয়। হুম? ইসলাম আলাদা। এর কারণ হইলো, আপনার ধরে নেন এই যে ১৪০০ বছর যাবৎ কোরআনটাকে যে মানে অপরিবর্তিত রাখা হইছে, এটা একটা বিস্ময়কর বিষয়। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের কোনো এরকম পরিস্থিতি নাই, এবং এমনকি পৃথিবীর অন্য ধর্মগ্রন্থগুলো বারবারই সংস্করণ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সংযোজন করা হয়েছে। কিন্তু একমাত্র কুরআন, যেটা আপনি পৃথিবীতে এমন কোনো পান্ডুলিপি দেখাইতেই পারবেন না যেটা পরিবর্তন করা হয়েছে। পুরো পৃথিবীতে এক কুরআন। এমনকি এতদিন যাবৎ একটাই চলে আসতেছে। কোনো পরিবর্তন নেই। হ্যাঁ? জাস্ট হয়তোবা বুঝার স্বার্থে জের জবরগুলো করা হয়েছে, বুঝার স্বার্থে। জাস্ট কোনো অর্থগত দিক দিয়ে কোনো পরিবর্তন নেই। একেবারে শব্দগত দিক থেকেও কোনো পরিবর্তন নেই। কিন্তু আসলে বইলে আরেকটা বিষয় হলো যে কোরআনের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী আছে, বৈজ্ঞানিক সত্যও আছে, ইতিহাসের মিল আছে। এই বৈশিষ্ট্য একমাত্র ইসলামকে অন্যদের থেকে আলাদা করে। যেমন ধরেন ফেরাউনের কথা, সূরা ইউনূসের যদি আপনি ৯২ নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছে যে ফেরাউনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। কিন্তু আজকে দেখেন যে এই যে মিশরে যে জাদুঘরে যেটাকে পাওয়া যাচ্ছে, যে লাশটাকে, সেটা ফেরাউনের সাথে সেই সময়কার। এমনকি তার শরীরে লবণাক্ত পর্যন্ত পাওয়া গেছে। আল্লাহ যখন বলল যে তাকে সাগরে ডুবাই মারা হইছে। তাহলে এই সংরক্ষিততা, এই যে কোরআনের এই বিস্ময়কর তথ্য, এটার কোনো গ্রন্থে পাবেন না। যেটা কোরআনে ভাই যতভাবে নিখুঁতভাবে বলা হয়েছে। ভাই একটু আরো ব্রেক। বেশি রয়েছে। যেমন ধরেন, আপনি যদি বিজ্ঞানে যান, তাহলে যেমন ধরেন বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন যে আপনার পৃথিবী প্রসারিত হচ্ছে। এমনকি আপনার এই যে ইয়ের টেলিস্কোপ, আমার মনে পড়তেছে না। কার যেন টেলিস্কোপটা? তার টেলিস্কোপের মাধ্যমে এটা প্রমাণিত হইছে আপনার। ওই যে কোরআন। হ্যাঁ, হাবলস ল, হ্যাঁ, হাবলের তৈরি। হাবলস টেলিস্কোপ, হ্যাঁ। হাবলস ল অনুযায়ী এবং হাবলস টেলিস্কোপ অনুযায়ী সেটা প্রমাণিত হইছে। এটা ১৯ শতকে প্রমাণিত হইছে যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কিন্তু আমরা এই জিনিসটা দেখেন ১৪৫০ বছর আগে কোরআনে এটা পাচ্ছি আমরা। সূরা জারিয়াতের সেই ৪৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে এই মহাবিশ্বকে তিনি প্রসারিত করতেছেন। সেখানে এমনকি সেটা একদম কন্টিনিউয়াস টেন্স এ চলতেছে। অন্যান্য ধর্মগ্রন্থে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলতেছে না। প্রেজেন্ট পাস্ট টেন্স চলতেছে। হ্যাঁ? এটা আচ্ছা একদম ভাই, আল্লাহ বলেছেন। আমাকে একটু এমনকি বলতে দেন। আচ্ছা, আপনি বলুন। আচ্ছা, আপনাদের আল্লাহ মানে কি গ্রামার বা ব্যাকরণ কি, মানে ওনার ওই বিষয়ে জ্ঞান কম আছে? যেমন, গ্রামাটিক্যাল অথবা ব্যাকরণ? যেমন যেমন আমি বলুন। কোরআনটা পড়ে দেখছি, সেখানে অনেক ব্যাকরণগত ভুল আমি দেখতে পাই। হুম, হুম।
বিশেষ করে আমি চাইলে প্রমাণ দিতে পারি। হুম। প্রমাণ দিব? দেখুন ভাইজান, এটার প্রেক্ষিতে আপনার না প্রমাণ দিতে হবে না, জাস্ট একটা উত্তরই যথেষ্ট। আপনি যদি বলেন যে ব্যাকরণগত দিক থেকে কোরআনে ভুল পাচ্ছেন, ভাইজান কোরআন নিজেই ব্যাকরণের বই। সে জায়গায় আপনি ব্যাকরণকে আবার ব্যাকরণ দ্বারা কেমনে ভুল ধরেন? কোরআন থেকেই তো ব্যাকরণগুলো আসছে। আপনি যে ব্যাকরণের কথা বলতেছেন সেটা হয়তোবা কোরআনের ব্যাকরণই না। হ্যাঁ? কোরআন নিজেই একটা ব্যাকরণের বই। সেখান থেকেই আরবি ব্যাকরণগুলো আসছে। এমনকি প্রতিনিয়ত সেগুলো রিসার্চ চলতেছে। কোরআন সেইগুলো দিয়ে আপনি কোরআনকে ভুল প্রমাণিত করতে পারবেন না। আপনাকে কোরআনকে ভুল প্রমাণিত আচ্ছা, করতে গেলে আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জও দিয়ে দিয়েছেন। যে পারলে একটা সূরা রচনা করে আনো এর মতো। পৃথিবীর কেউ পারেনি। আচ্ছা, আচ্ছা। ৫১ নং সূরাটা বের করেন ভাইয়া। সঞ্জিত ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ ভাইজান অবশ্যই। এখন দাঁড়ান। এখন একটু আমি বলি। আচ্ছা আপনি যে আচ্ছা প্রশ্নটা আচ্ছা। করেছেন, শুনেন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমরা দিয়েছি। এখন আপনাকে আমরা আরো, আপনি যদি সারা জীবন ভরে প্রশ্ন করতে চান, আপনাকে আরো তত সময় দিতে পারব না। দেখেন এখানে বিতুল ভাই আছে, রাকিব ভাই আছে, কৌতূহল ভাই আছে। এদেরকেও তো আমাদের সময় দিতে হবে। সেহেতু আপনি ভাইয়া জাস্ট আমি একটা আপনাদের পার্টিকুলার ইয়েতেই কথা বলুন আমি তারপর। আপনাদের আমি আমি আপনাদের কোরআনটাকে ভুল প্রমাণিত করব ভাইয়া। এই সুযোগ ভাইজান দিবেন না? কোরআন, হ্যাঁ, আমি কি বললাম? কোরআনকে আপনি কি দ্বারা ভুল প্রমাণিত করবেন? কারণ কোরআনের জ্ঞান অনুযায়ী তো আমাদের জ্ঞানই নাই। আমাদের কাছে ভুল প্রমাণিত হলেও তো আমরা সেটাকে ভুল মনে করব না। কারণ আমাদের জ্ঞানই অতটুকু নাই। হ্যাঁ? আমাদের জ্ঞানই অতটুকু নাই। আপনি আমাকে যতই বলেন কোরআনের ভুল আছে, কোরআনে আছে, আমি এগুলো বিশ্বাস করব না। কারণ আমাদের আমি তো জ্ঞানই বুঝে অতটুকু না। ফেলেছি। আমি তো বুঝে ফেলেছি সঞ্জিত ভাইয়া কোরআনের। হ্যাঁ, সঞ্জিত ভাই, উনি কোরআনের আয়াত ব্যাকরণে ভুল ধরে দিবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি করতে শুরু করে দেন। হুম। জি, জি জি ভাই, বলেন। আপনি যদি কোরআনের ব্যাকরণগত ভুল ধরতে চান, অবশ্যই আপনার আরবি ভাষার উপরে সাহিত্য পাণ্ডিত্য অর্জন করতে হবে। আপনি কি করেছেন ভাই? জি না ভাই, আমি আরবি জানি না, আমি বাংলায় পড়ি আপনাদের আপনি কোরআনটাকে। আচ্ছা 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 আচ্ছা, আপনি বাংলা অর্থ দিয়ে আপনি কোরআনের ব্যাকরণগত ভুল ধরতে চাচ্ছেন, তাই তো? জি, জি। জি 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 ভাই, আমি যদি এখানে আপনাকে বলি, কোরআনের ব্যাকরণগত ভুল আপনি যদি বাংলা অর্থ দিয়ে ধরিয়ে দিতে চান, তাহলে আমরা সেটা কেউ মেনে নিব না। এই আপনার এই প্রশ্নটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম না। সো আপনি ভিন্ন একটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাইয়া, যারা কোরআন অনুবাদ করেছে তারা তো অনেক আরবি, মানে তারা তো আরবিটাকে অনেকভাবে জানে নাকি, তাই না? হ্যাঁ, মানে তারা তো একটা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাদের মধ্যে তো কি আরবি একটা শব্দের বাংলা বিভিন্ন অর্থ হতে পারে, সেখানে কেউ অর্থর ট্রান্সলেটে ভুল করতে পারে, কিন্তু সেটা কোরআনের ভুল না তো। আপনার কথা দিয়েই তো প্রমাণ হয়ে গেল যে কোরআনে ভুল নাই, ট্রান্সলেটে ভুল। আমি অনেক অনুবাদ দেখছি, যেমন ইসলামিক ফাউন্ডেশন আল বায়াত, এরকম অনেক অনুবাদে একই একই মানে কথা লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এগুলো আমি আসলে কিভাবে ভাইজান বিষয়টা বুঝবো? কি? বিষয়টা আসলে কি জানেন? এই যে অনুবাদগুলো তো মানুষই করেছে। আল্লাহ তো আরবি কোরআন দিয়েছে। হ্যাঁ? আর তার থেকে বড় কথা হলো যে ডিকশনারি, এই ব্যাকরণ ডিকশনারি তৈরি হইছে কোরআনের অনেক বছর পর। সেহেতু আপনার এগুলো ব্যাকরণ আসতেছেই হইলো কোরআন থেকে। কোরআন হইলো ব্যাকরণের উৎস। সেই উৎসকে আপনি কিভাবে ভুল প্রমাণ করবেন? আমি এটাও প্রমাণ করবো সজীব যে ভাই, কোরআন আল্লাহর সঞ্জিত বাণী নাই, ভাই, কিন্তু আপনাদের আ- নবীজির মন গড়া কথাবার্তা। ভাইজান আমি একটু কথা বলি ওনার সাথে, আমাকে একটু অনুমতি দেন। জি, জি বলেন। এই যে আমাদের মধ্যে এমএস ভাইও আছেন। এমএস ভাই, এই যে আপনি চাইলে কথা বলতে পারেন ভাইজান, সমস্যা নেই। আপনার নামটা কি জানতে পারি? না ভাইয়া, এখানে আমি নাম সাজিদ ভাই, বলবো সাজিদ না। ভাই, আচ্ছা, 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 খালিদ না ভাই, বলেন। আচ্ছা, সঞ্জিত ভাই যে সাজ- আপনাকে একটা উত্তর দিল যে এই যে ফেরাউনের লাশ হচ্ছে সংরক্ষণের ব্যাপার, তারপরে আমি আপনাকে কোরআন থেকে দেখাবো যে আহ, আহ, আঙ্গুলের ডগা পর্যন্ত আল্লাহ আখেরাতের দিনে সৃষ্টি করবে। এই আয়াত দ্বারা আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আঙ্গুলের নখের ছাপ সারা বিশ্বের প্রতিটা মানুষের আলাদা আলাদা। হ্যাঁ, এরকম আরো বেশ কয়েকটা আমি বৈজ্ঞানিক প্রমাণ দিব, যেটা 1500 বছর আগে কল্পনা তো দূরে থাক, কোনো, যেমন চাঁদের আলো এবং সূর্যের আলোকে আলাদা শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গাও কোথাও ভুল করেনি। যেখানে যেখানে চাঁদের আলো উল্লেখ করছে সেখানে আলাদা শব্দ ইউজ করছে, যেখানে সূর্যের কথা উল্লেখ করছে সেখানে আলাদা শব্দ ইউজ করছে। আপনি এ ব্যাপারে একটু মন্তব্য করেন যে এখান থেকে আপনি কি বুঝলেন, যে এরকম কোনো গ্রন্থ কি আগে আছে 1500 বছর আগে বা তারও আগে লেখা এরকম কোনো গ্রন্থ যেটা বৈজ্ঞানিক ভাবে এভাবে সত্য মিলে যায়? আপনি সেটা বলেন, সেটা মন্তব্য করে অন্য কথা যান, গ্রামারত পরে যান, আগে এই লাইনে আসেন।
যেগুলো উত্তর জি দিছি ভাই, সেগুলো আমি আপনাদের কোরআন পড়েছি এবং এই কোরআনের মধ্যে আমি বিশেষ কিছুই পাইনি। সেখানে শুধু মানে নানা রকম কিচ্ছা আমি তো কাহিনী আমি দিয়ে ভরা। আমি আপনাকে আয়াত নাম্বার বলছে তো, আপনি আবার আয়াত নাম্বার নিবেন? আয়াত তার নাম্বার আগে নেন, আমি আমি একটা প্রমাণ বলতেছি। তার আগে আচ্ছা আমি একটা শোনেন, জি প্রমাণ ভাইয়া, করতে চাই। আপনি চাইছেন তো প্রশ্ন, আপনি কেন প্রমাণ করবেন? আপনি আমাদের থেকে প্রমাণ চাইছেন যে কোরআন আমরা কেন সঠিক বলে মানি, সেটা আমি আপনাকে প্রমাণ বলতেছি। করব যে আপনি কোরআন 55 নবীর নম্বর কথা। সূরা 33 নম্বর আয়াতে যান। 55-33 সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা জিন এবং মানুষ তোমরা কি করো, তোমরা পৃথিবী বা আকাশের সীমাসমূহ পারলে অতিক্রম করো। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিচ্ছেন এবং মন্তব্য করতেছেন, কিন্তু তোমরা তা পারবে না প্রচন্ড শক্তি ছাড়া। তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা স্কেপ ভেলোসিটি, সেই সময়ে স্কেপ ভেলোসিটি সম্পর্কে এটা কিন্তু প্রচন্ড শক্তির কথাই কিন্তু বললো যে এটা প্রচন্ড শক্তি বর্তমানে কিন্তু লাগতেছে, ভালো ফিউল লাগতেছে। দারুণ একটা বিষয়। আর সবথেকে আপনাকে আমি সঞ্জিত যেমন ভাই, বললাম, অনেকগুলো দেখালাম। এই যেমন ধরেন সূরা আম্বিয়ার ৩০ সঞ্জিত নম্বর ভাই, আয়াত। জি, সঞ্জিত জি ভাই, বলুন। আপনি 51 নং সূরাটা একটু স্ক্রিনে নিয়ে আসেন। সূরা আচ্ছা, জারিয়াত। সূরা আচ্ছা জারিয়াত ভাই ঠিক এর আছে, কয় বলছি ভাইয়া, ভাই সানিদ ভাই, সানজিদ সানিদ ভাই, ভাই, হ্যাঁ, হ্যাঁ এখানে বলেন। ভাইয়ের সানিদ নেট ভাই। চলে গেছে। ভাই এই আয়াত দিয়ে একটা কথা বলতে চাইছিল, ভাইয়ের নেট হয়তো চলে গেছে। এই হ্যাঁ। আয়াতটাকে ক্লিয়ার করেন, তারপর অন্য একটু আয়াতে যান। একটু থামুন। এমএস ভাই, ওই যে ভাইজান একটু আপনি এই বিষয়ে কথা বলেন এমএস ভাই। এমএস ভাইকে বলার জি সুযোগ ভাই, দেন। আমি একটু হ্যালো। বলে নিই, হ্যাঁ, তারপরে আপনি নতুন একটু কিছু যেটা বের করবেন সেটা বের করেন। বলছি, আচ্ছা। এই যে ভাই কথা বলছেন, ওনার মানে আইডিতে কি যেন একটা নাম লেখা আছে ভাই, ইসলাম মোহাম্মদের স্ক্রিনে বানানো। বানানো দাবি, ওনার ইসলাম এটা দাবি। মোহাম্মদের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বলছি ভাই, আমি হঠাৎ করে আলোচনায় শুনছিলাম যে সঞ্জিত ভাই উনি নাকি বলছিলেন, আমি যদি ভুল হয় সঞ্জিত ভাই আমাকে একটু কারেকশন করে দেবেন, কেমন? উনি হ্যাঁ। নাকি বলেছেন যে কোরআনে অ্যারাবিক গ্রামারের ভুল আছে, তাই তো? হুম। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি। আচ্ছা, বলছি ভাই, আপনি আরবি গ্রামার কোনোদিন পড়েছেন? প্রয়োজন বোধ করি না আরবি গ্রামার পড়ার। আচ্ছা, কিন্তু আপনি ভুল প্রয়োজন ধরা, বোধ করেন না ভুল তাহলে? ধরা ভাই প্রয়োজন ভাই বোধ করেন আপনি। কেউ কথা বললেন না। ভাই ভাই এমএস ভাই আমি কথা আমি আমি বলতেছে। বলি ভাই, এমএস ভাই ভাই কথা প্লিজ বলতেছে, আপনি আপনারা চুপ বলেন না। থাকেন, আমি বলি। আচ্ছা, বলছি হ্যাঁ। ভাই, আপনি প্রয়োজন বোধ করেন না নাকি আপনি বোঝেন না, কোনটা? জি ভাই, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় পড়ার চেষ্টা করি যে কোনো কিছু, কারণ আরবি তো আমি বুঝবো না। আচ্ছা, আচ্ছা, তাহলে আরবি যখন বুঝবেন না, তাহলে আপনি কি করে বুঝলেন যে কোরআনে আরবি গ্রামারে ভুল আছে? আপনাদের স্কলার গুলো যেভাবে কোরআন অনুবাদ করেছে, বড় বড়, যেমন আল বায়ান ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, আরো অনেক, হ্যাঁ, ভাইয়া, জাকারিয়া। ভাইয়া আপনি শোনেন, আপনি অনুবাদের বিষয়টা ভিন্ন ভাবে বলতে পারেন, তাহলে আপনি এটা বলতে পারতেন যে অনুবাদে ভুল আছে। তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যে অনুবাদ করতে গিয়ে কেউ ভুল করলো, জাস্ট তর্কের খাতিরে ভাই, হ্যাঁ, তাহলে আপনি এটা বলতে পারেন যে আপনাদের স্কলাররা যারা অনুবাদ করেছে তাদের অনুবাদে ভুল আছে। বাট আপনার দাবি তো এটা ছিল না, আপনার দাবি ছিল যে কোরআনে ভুল আছে। কিন্তু আপনাকে যদি আমি শুধু মিনিমাম এতটুকু জিজ্ঞাসা করি, ইসম এবং ফাইল কাকে বলে অ্যারাবিক গ্রামারে, আপনি এতটুকুরই মানে ডেফিনেশন দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, তো আপনি বলেন যে ইসমের সংজ্ঞা কি আরবি গ্রামারে। জি ভাইয়া, ভুল আমি ধরা তো দূরের আপনাদের কথা। মানে আরবি সম্পর্কে আমার জ্ঞান নেই। আমি বাংলায় অনেকবার কোরআন পড়ছি। আচ্ছা, তাহলে যেটার বিষয়ে ভাই, যেটার বিষয়ে জ্ঞান নেই সেটার বিষয়ে আপনি এত বড় দাবি কি করে করতে পারেন যে আপনাদের কোরআনে আরবি গ্রামারের ভুল আছে? আচ্ছা, আপনি আমাকে বলেন যে আরবি গ্রামারের উৎপত্তির ইতিহাসটা আপনি জানেন যে কত সাল থেকে উৎপত্তি হয়েছে আরবি গ্রামারের? না ভাইয়া। আচ্ছা, আমি যেটা আপনাকে এটা তো একটা, বলতেছি সেটা ভাই আপনি এটা তো জানেন না একটা ভাই। হাস্যকর বিষয় হলো না? এমএস আপনি, ভাই, আমি বলি ভাই, এখানে নিয়ে আরবি গ্রামারের আপনি ইতিহাস জানেন না, তার উৎপত্তির ইতিহাস জানেন না। আপনি ন্যূনতম ইস এবং ফাইল একেবারে প্রাইমারি লেভেলের একটা গ্রামার যার ডেফিনেশন জানা, অতটুকু পর্যন্ত আপনি জানেন না, আর আপনি এত বড় দাবি করে বসে থাকলেন যে কোরআনে গ্রামারে ভুল আছে, মানে আপনি শুনে শুনে কপি পেস্ট করছেন নাকি এখানে? শুধু ভুল নাই রে ভাইয়া, অনেক বড় ভুল আছে কোরআনে আপনাদের। আরে ভাই, আপনারা আরে ধরতে ভাই, অনেক পারতেছেন বড় না। ভুল আছে তো। আপনি তো ইসম এবং ফেল কাকে বলে এটাই বোঝেন না, এবং আরবি গ্রামারের উৎপত্তি কবে থেকে আপনি এটাও জানেন না, বা আরবি গ্রামারের জনক কাকে বলা হয় এটাও জানেন না, আপনি ইসম এবং ফাইলের ডেফিনেশন সেটাও জানেন না। অথচ দিন শেষে আপনি বলে দিচ্ছেন যে কোরআনে গ্রামারে ভুল আছে। এটা তো পাগল বলবে লোকে আপনাকে। আচ্ছা, আপনি আল জারিয়া সূরাটা নিয়ে আসেন স্ক্রিনে, আমি দেখিয়ে দিচ্ছি আরে কোথায় ভুল ঠিক আছে, আছে। আনা হবে। আপনি আপনি যা বলবেন সেখানে আপনার সব দাবি পূরণ করা হবে, কোনো সমস্যা নেই। আপনি ঘন্টার পর ঘন্টার কথা বলেন, কিন্তু আপনি এই বিষয়টা তাহলে স্বীকার করে নিচ্ছেন যে আপনি শুধুমাত্র নিজের ধারণার দিক থেকে কথা বলছেন আর আপনার কাছে কোনো এভিডেন্স নেই, এটা আপনি স্বীকার করছেন তো?
আমি আরবি গ্রামার জানি না, এটা আমি স্বীকার করতে দিই, তাই বলে যে আমি বাংলা ব্যাকরণ জানি তাহলে না যেটা সেটা তো জানেন ভুল না দেবে। ভাই, আমি যদি ধরেন, আমি যদি বলি যে আপনার ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এই সূত্রটা ভুল আছে, তাহলে তো আমাকে বিপরীতে দেখাতে হবে যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এই সূত্রটা ভুল এই কারণে। আমি বলে দিলাম ভুল আছে, তো তারা তো আমাকে এবার জিজ্ঞাসা করবে, সায়েন্স আমাকে জিজ্ঞাসা করবে পাল্টা, যে ভাই তুমি যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা ভুল বলছো, কিসের ভিত্তিতে ভুল বলছো? আমি বলছি আমি জানি না কিন্তু ভুল। এটা কোনো কথা হলো ভাই? এটা পাগল বলবে আপনাকে লোকে। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোয়েশ্চেন, যেমন আপনাদের যারা বড় বড় স্কলার বা যারা ইসলামিক ফাউন্ডেশন, এরা তো আরবি সম্পর্কে জানে, তারা তো সেইভাবেই অনুবাদ করেছে কোরআনে যেভাবে লেখা আছে আরবিতে, তাই জি না? জি জি, শোনেন আমি বলি কোরআনে অনুবাদ করতে গিয়ে যে স্কলার অনুবাদ করেছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে কোরআনের ভাষা এত বেশি স্ট্যান্ডার্ড যে সেখানে মানে শতভাগ নিয়ে আসা কখনো, মানে শতভাগ মানে অনুবাদ করা কখনো সম্ভব না। এটা কি আপনি জানেন? আচ্ছা ভাই, আপনি নিয়ে আসেন, এবং সূরাটা নিয়ে আসেন, আমি ভাই দেখিয়ে এই দিচ্ছি। অ্যান্সারটা আপনি পেয়েছেন তো ভাই? এটা আপনি আগে এটা হ্যাঁ আপনি ভাই, আগে স্বীকৃতি দিন, এই অ্যান্সারটা পেয়েছেন তো আপনি, হ্যাঁ এবং হ্যাঁ আপনি হ্যাঁ, স্বীকার পেয়েছি করছেন এবং ভাইয়া। আপনার কথা থেকে এটা প্রমাণিত। হ্যাঁ এবার হ্যাঁ, আমি বলেন আপনার স্বীকার আর কি করছি প্রশ্ন ভাইয়া। আছে? হ্যাঁ, যাক, আপনি এখন এখন কয় আলহামদুলিল্লাহ, নাম্বার এবার আয়াত? বলেন আর কি প্রশ্ন আছে? সূরা আল এখন জারিয়াত কয় আয়াতটা নাম্বার নিয়ে আয়াত? আসেন স্ক্রিনে। কয় নাম্বার আয়াত? ভাই স্ক্রিনে একটু নিয়ে আসেন তো সূরা আল জারিয়াতের আয়াতটা। হ্যাঁ, কত নাম্বার আয়াত? 47 থেকে শুরু করেন, 47, 48, 49, 50। আচ্ছা, আচ্ছা। ভাই আপনারা যে ভাই কি, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনাকে ভাই, আমি বলছি আপনার স্ট্যান্ড কি ভাই? আপনি কোন ধর্মের অনুসারী নাকি নাস্তিক? আমি নাস্তিকও না, ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি ঈশ্বরে বিশ্বাস করেন? সনাতন ধর্ম থেকে ইয়ে করি। আচ্ছা, মানে আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন তাই তো? জি হ্যাঁ, জি। হ্যাঁ। আচ্ছা, আপনার ধর্ম যে সত্যি আমাকে একটু প্রমাণ দিন তো। একটু দাঁড়ান। এমএস ভাই, উনি আসলে বিষয়টা কি, ওই যে আপনার উনি সনাতন ধর্মের হইলে কি হবে সেটার পরিচয় উনি দিতে চান না, বা ওইভাবে তিনি বলতেছেন যে প্রথমেই বলেছেন যে উনি আসলে নাস্তিকও না, আবার কোনো ধর্মেরও না। কিন্তু উনি আসলে না না, উনি ওনার ওনার ধর্মের উপরে যদি প্রশ্ন চলে যায়, যার জন্য উনি ডিফেন্ড করতেছেন উনি কোনো ধর্মের না। মানে আপনি ভাই ওর জায়গা থেকে ওকে স্বীকৃতি দিতে দিন, কেমন? তাহলে কথা বলতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, উনি প্রথমে ভাই বলেছেন আপনি কি আসলে। শুনতে পাচ্ছেন? ও, এখন তো বলছে আমি সনাতন ধর্ম অনুসারী। হুম। ভাইজান আছেন? আমরা তো এই ভাই যে আপনি কি আয়াতটা বের করেছি তো। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাই আপনার একটা নাম ঠিক করি আমরা, হ্যাঁ, এক্স ওয়াই জেড, যাতে কথা বলতে সুবিধা হয়, না হলে তো আমরা কে কাকে কথা বলছি বুঝতে পারছি না। আপনার একটা নাম বলে দিন যে নামে আমরা ডাকতে পারি আপনাকে। এক্স ওয়াই আচ্ছা, জেড কিছু আপনারা একটা বলে দিন। যে কোনো আপনারা নাম দিতে পারেন। আপনি একটা পছন্দ করে দিন আমাদেরকে, মিস্টার রামশ্যাম এক্সি যদু মধু। বলেন। আচ্ছা, মিস্টার আমি এক্সি একটা বলেন। পছন্দ করতে পারি, ওনার নাম এক্স দিয়ে দেন, এক্স। হ্যাঁ, মিস্টার এক্স, আচ্ছা ঠিক আছে, এক্স। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মিস্টার এক্স। ঠিক আছে, এবার বলেন ভাই আপনার জারিয়াতে কি সমস্যা? আচ্ছা, আমাকে 46 থেকে 50 পর্যন্ত একটু মানে বুঝিয়ে দিন ভাইয়া, আপনাদের কোরআনের মাহাত্ম্যটা। না, আপনি তো এটা বুঝেন বলেই তো ভুলটা ধরে আসছেন। আপনি ভুলটা ধরাই দেন। আপনি বুঝান না ভাই, আপনার বুঝতে আগে দেখি আমরা। হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে বলছে, হুম, আর ইতিপূর্বে নূহের কওমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। হুম, হ্যাঁ, মানে এটা বলছে আল্লাহ, আপনাদের আল্লাহ বলছে যে আমি নূহের সম্পদ ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ। আমি আচ্ছা। হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি, নিশ্চয়ই হুম, আমি শক্তিশালী। এটা হুম, আলবায়ান ফাউন্ডেশন। আমি নিজ হুম, হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি। হুম, মানে আল্লাহই বলছে তো নাকি এগুলা কথা? হুম, হুম। হুম। হুম, তাই তো। হ্যাঁ, বলুন। তারপরে আল্লাহ বলছে, আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী, ওরে বাবা। হুম, এটাও আল্লাহ বলছে, ঠিক আছে, আল্লাহর হ্যাঁ, কথা। ভাই আপনি প্রশ্ন আপনার বক্তব্যটা বলুন ভাই, হ্যাঁ, কথা এত ঘোরানো পেঁচানোর হ্যাঁ, দরকার নেই। আর প্রত্যেক বস্তু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে, এটাও আল্লাহ বলছে, মানে নিলাম। হুম, তারপরেরটাতে তো খাবে ধরা। হুম। আচ্ছা। ধরা আমরা খাই, তাতে আপনার সমস্যা কোথায়? আপনি বলেন। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এখানে তো আমি বুঝলাম না ভাইয়া বিষয়টা কি? হুম, হুম, এতক্ষণ তো আল্লাহ বলছে যে আমি আকাশ সৃষ্টি করেছি, জমি সৃষ্টি করেছি, এখানে এসে আল্লাহ কেন বলছে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও? হুম।
দেখেন আমি তো কত তার পক্ষ থেকে এমএস ভাই, জাস্ট দেখেন কত শিশুতোষ একটি প্রশ্ন, জাস্ট দেখেন। মানে কি বলবো ভাই, হাসেন আল্লাহ না, মাফ করুন। হাসেন না, ওনাকে উত্তরটা দেন আপনি। আচ্ছা সরি, রিয়েলি সরি। আসলে কি না, বিশ্বাস করেন ভাই, আমি সঞ্জিত ভাই এই বিষয়টা আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিই ভাই। মানে অ্যাজ এ ইন্ডিয়ান, মানে আমরা বিশ্বাস করেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমরা হাসি না, কখনোই না, এবং এটা আমার কখনো ইন্টেনশনই থাকে না। বাট মানে হাসি চলে আসে আমাদের ভেতর থেকে এই পর্যন্ত, এবং যে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো বা কাউকে মানসিক ভাবে চাপ দেওয়ার জন্য করবো, এগুলো আমরা বিশ্বাস করেন ভাই আপনাদের ক্ষেত্রে কখনোই আমরা করি না। কিন্তু হাসিগুলো ভিতর থেকে চলে আসে ভাই এইসব কথা শুনে। So, জি ভাই বলেন এবার আপনার বক্তব্য কি? মানে আপনার বক্তব্য হচ্ছে যে এখানে তাহলে আল্লাহ যদি বক্তব্য হয় তাহলে আল্লাহ নিজের প্রতি কেন ঈমান আনতে বলেন, এটা তো আপনার প্রশ্ন। না না, আমার প্রশ্নটা হচ্ছে যে উপরে যে আল- 2-3টা আয়াত দেখলাম যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছে, বাতাস সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আবার প্রত্যেক বস্তু হুম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে আল্লাহ। তারপর এখানে এসে হুম, আল্লাহ কেন বলছে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও? আমি তো তার পক্ষ হ্যাঁ, থেকে স্পষ্ট সতর্ক করি। মানে এই হুম। সতর্ককারীটা কি রে ভাই? মানে আল্লাহই আচ্ছা, বললো, মানে আবার আপনি আল্লাহ এখান থেকে কি বলছে, হ্যাঁ, বুঝেছেন? সাজিদ হ্যাঁ, ভাই, সাজিদ ভাই, ওনাকে আগে জিজ্ঞাসা করি ভাই, আপনি এখান থেকে কি বুঝেছেন বলেন। মানে আপনার মানে কোনখানে সংশয় মনে হচ্ছে বা কোনখানে ভুল মনে হচ্ছে, আপনি আপনার জায়গাটা বলবেন, তবেই তো আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারবো আপনাকে। এখানে আমার কথাটা হচ্ছে যে এই কথাটা আল্লাহর হতে পারে না, এটা নবীর কথা। তোমরা আল্লাহর মানে দিকে এইটা, ধাবিত হও, এটা নবীদের, আপনাদের নবীজির কথা, তার মানে মুখের কথা, এইটা এটা কিসের আল্লাহ। ভিত্তিতে মনে হলো এইটা? হ্যাঁ, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ যদি বলতো যে তোমরা আমার দিকে ধাবিত হও, আমি তো আমার হ্যাঁ, পক্ষ থেকে নবীজিকে এইভাবে আল্লাহ বলতে পারতো, তাহলে তো হুম, সেন্টেন্সটা মেঘ হতো, মানে হুম। গ্রামাটিক্যাল কোনো ভুল থাকতো না। এটা তো গ্রামাটিক্যাল ভুলের কোনো বিষয় না ভাই। এইটা তো আপনার মানে একটা স্পিচ, যেটা বক্তব্যের বিষয়। কখনো বক্তা নিজেকে সরাসরি ইন্ডিকেট করতে পারে, অথবা তার জায়গায় কখনো কখনো সে নাউন ব্যবহার করতেই পারে। তো এটা তো সমস্যা কোথায় ভাই? তো এটা তো সমস্যা, তো হ্যাঁ, মানে এটা পাগল বলবে আপনাকে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অসংখ্য জায়গায় বলেছে যে তোমরা আমার ইবাদত করো, আমার ব্যতীত অন্য কারোর ইবাদত করবে না। তো এখানে তোমরা আল্লাহর ইবাদত করো, তো তাহলে সমস্যা কোথায়? আমি আল্লাহ বলছি, আমি আমার নাম ধরে আল্লাহ, আল্লাহর নাম ধরে বলতে পারে, আল্লাহ নিজেকে আমি বলেও সম্বোধন করতে পারে, তাহলে সমস্যাটা কোথায় হলো? তারপরে আবার এই যে, সেন্টেন্সটা কি বলছে ভাইয়া? আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ক করি। এই সতর্ককারীটা হ্যাঁ, কি? জি, এই কথাটা কেন বলা হলো বলেন তো, আমি এখানে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কার উপর নাজিল করতে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল বক্তব্যগুলো পেশ করতেন, তার পরবর্তীতে যে তার প্রতি ঈমান আনা, তার প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে যে এক মুহাম্মদকে রাসূল হিসেবে বিশ্বাস করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছে তার উপর বিশ্বাস করা। তো এটা তো একটা স্বাভাবিক বিষয়। যখন আপনি কোরআনের উপর ঈমান নিয়ে আসবেন, তখন তো একইভাবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে ঈমান আনতে হবে। তা না হলে আপনি যদি কোনো যে ব্যক্তির উপর ঈমান মানে কোরআন অবতীর্ণ হচ্ছে, সেই ব্যক্তিকে যদি আপনি রাসূল হিসেবে মেনে নিতে না পারেন, তাহলে তার বক্তব্যকে, যে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করছে, এটাকে আপনি কি করে বিশ্বাস করবেন? যে ওহীকে বিশ্বাস করতে হলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। তো আপনি যদি তাকে রাসূল হিসেবে বিশ্বাসই না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার উপর ওহী অবতীর্ণ করে, এটা আপনি কেমন করে বিশ্বাস করবেন? তাই না? তো ঠিকই তো আছে বিষয়। এখানে তো মানে আপনি কি সমস্যা বুঝে পাচ্ছেন? আমি এখানে এইটাই সমস্যা দেখতে পাচ্ছি যে উপরের আয়াতগুলো থেকে আমি দেখলাম যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছে, বাতাস ভাই সৃষ্টি আপনি করেছে। আপনি ভাই ইংলিশ গ্রামারে আপনি ন্যারেশন চেঞ্জ বোঝেন ভাই? ন্যারেশন চেঞ্জ? ভালো বুঝিন, বুঝিয়ে দেন। আচ্ছা, মানে এবার আপনি ন্যারেশনের ক্লাস করাতে গেলে ভাই মুশকিল, সাজিদ মুশকিল, ভাই, মুশকিল। এগুলা আসলে আসলে বিষয়টা, বিষয়টা কি হয়েছে ভাই, জানেন? আসলে উনি এগুলো কোথা থেকে প্রশ্ন শুনে আসছে, নাস্তিকদের ওয়াজ শুনে, আচ্ছা সেখান আচ্ছা, থেকে। সঞ্জিত ভাই, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, আমি যদি একটু আচ্ছা, বলি। আচ্ছা, বলেন, বলেন ভাইজান। আচ্ছা, ওনার এখানে মিস্টার এক্স ভাইয়ের দাবি হচ্ছে ইন্নী লাকুম মিনহু নাযিরুম মুবিন, অর্থ হচ্ছে নিশ্চয় আমি তোমাদের জন্য একজন সতর্ককারী। এই কথাটা রাসূল বলছে, আল্লাহ বলে নাই। উনি এই কথাটা বোঝানো চাচ্ছে, তাই না ভাই মিস্টার এক্স ভাই? জি ভাই, জি জি জি, আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার এই কথার ব্যাপারে আমি একটু বলি যে ইন্নী লাকুম মিনহু নাযিরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সতর্ককারী, এটা যদি আপনি রাসূলকে ধরেন যে মোহাম্মদকে ধরেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি মোহাম্মদকে ধরেন যে এটা উনার কথা, তাহলে আপনি সূরা ইখলাস পড়ছেন? জি ভাই, পড়ছি। সূরা ইখলাস, সূরা সেখানে ইখলাসে কি বলা আছে? আল্লাহ বলছে, আদেশ করছে যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলকে আদেশ করছে যে তুমি বলো আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে এখানে তিনি যে আদেশ করছেন কুল, এটা তো তিনি আদেশ করলেন যে তুমি বলো, সেখানে তো এইভাবে বলতে পারতো, আল্লাহ দিতে পারতো যে আল্লাহু আহাদ, আল্লাহ এক। বলার আদেশটা এখানে আসছে না। হ্যাঁ, আচ্ছা, এমনকি এটা আপনার কুল কিন্তু বিষয় আউযু বিরাব্বিন নাস এখানে আসছে না।
কথাটা তো সূরা কুল, এই কথা আল্লাহ বলছে, নবীজির মুখ থেকে বের করছে, কিন্তু কথাটা তো ওহিটার তো আল্লাহর আদেশ, তাই না? সো এখানেও ইন্নী লাকুম মিনহু নাযিরুম মুবিন, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের করছে যে আমি তোমাদের জন্য একজন সতর্ককারী, কিন্তু কথাটা আল্লাহ বলার জন্য বলছে, আল্লাহ আয়াতটা নাজিল করছে। জি জি জি, কুলটা উজ্জ আছে ভাই, হ্যাঁ উজ্জ আছে এটা। কুলটা উজ্জ আছে। আপনি কথাটা বুঝতে পারছেন আমার কথা ভাই? জি ভাই। এই কথাটা আমাদের আচ্ছা ভাই রাসূলেরই, ভাই এই শুনেন কথাটা আমাদের ভাইজান রাসূলেরই, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করছে, মিস্টার আয়াতের এক্স, মাধ্যমে তিনি বলাই দিয়েছেন। ভাইজান মিস্টার এক্স ভাই, মিস্টার এক্স আশা ভাই, করি ভাই এই বুঝতে পর্যন্ত পারছেন। ধরেন আমাদেরকে যা প্রশ্ন করলেন, আমরা তো আলহামদুলিল্লাহ তার যথাযথ উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আপনি তো এটা সনাতন এটা ধর্ম থেকে বিলং করেন, এ- তাই তো? এটা ভাই এটা একটু শেষ করি, হ্যাঁ বিতুল ভাই বলেন আপনি। একটু পরের আয়াতটাই দেখেন। আহ উনি যেটা যে শেষ করছেন, তারপরে পরের আয়াতটাই দেখেন। আহ সেখানেও কিন্তু একই ভাঁজে কথা বলা হচ্ছে যে আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ নির্ধারণ করো না। এটা কিন্তু আল্লাহর কথা, তারপরেই নবীর কথা। নবীর দ্বারা আবার বলে নিচ্ছেন, এখানে কুলটা উজ্জ্ব আছে যে আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। তাহলে এখানে দুটা আয়াতে আমরা একই রকম পাচ্ছি। এটা একটা স্টাইল। ভাই আপনি কি এই যে একটু 47 নম্বর আয়াতের দিকে তাকাবেন। হ্যাঁ 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি মহা সম্প্রসারণকারী। মানে আকাশকে সম্প্রসারণ করেছে। লা মুসিউন মানে সম্প্রসারণকারী। তাহলে মুসিউন মানে সম্প্রসারণকারী। এখানে এটা কি আপনার চোখে পড়েনি কখনো যে এই যে 1500 বছর আগে আয়াতে আচ্ছা ব্রেক ভাই, আপনারা যে এখানে বললেন যে আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি, আল্লাহর কি হাত আছে? তিনি তো নিরাকার। এটা 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 ক্ষমতার হাত ভাইজান। ভাই যেমন ধরুন আপনাকে ভাই আমি বললাম যে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বলে এই না যে আপনার 2 হাত বাড়ায় দিবেন। আপনার ক্ষমতার হাতটা বাড়ায় দিবেন। হ্যাঁ? এগুলো বুঝতে হবে ভাইজান। একটু আচ্ছা, যদি বিদেশ মিস্টার এক্স ভাই, মিস্টার এক্স ভাই, রাখেন তাহলে তো সমস্যা। মিস্টার এক্স ভাই, এই পর্যন্ত ধরেন আপনি তো আমাদেরকে অনেক প্রশ্ন করলেন, এবার আপনি বলেছেন আপনি সনাতন ধর্ম থেকে বিলং করেন, এম আই রাইট? জি ভাই। আচ্ছা বলছি, আপনাদের কৃষ্ণকে, কৃষ্ণকে আমরা অবতার পুরুষ বলে মনে করি। আচ্ছা মনে করি না, মানে আপনাদের ভগবানই মোটামুটি একরকম বলা যায়, তাই না? হুম আচ্ছা, হুম। তো ভগবান মেয়েদের কাপড় খুলে মানে নিয়ে পালিয়ে যায়, এটা কেমন লাগে আপনার দৃষ্টিতে? এই গাঁজাখুরি কথাগুলো আপনারা পুরাণে পাইছেন ভাইয়া, আমি যেটা বুঝতে পারছি। কোথা থেকে আপনাদের কিতাবে পুরাণ আছে কিনা সেটা বলেন ভাই। গীতাতে তো পাবেনই না, মহাভারত থেকেও বের করতে পারবেন না 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 ভাই, আমি বলছি এগুলা। আপনাদের কিতাবে। আচ্ছা, এই ঘটনা আপনি অস্বীকার করেন? এই ঘটনা আপনি অস্বীকার করেন যে যে মহিলারা পুকুরে স্নান করতো সেই সব গোপীদের কাপড় নিয়ে আপনাদের কৃষ্ণ পালিয়ে যেত, এটা অস্বীকার করেন আপনি? এটা আপনি অস্বীকার করেন? আপনারা তো কৃষ্ণের চরিত্র সম্পর্কে জানেনই না রে ভাইয়া, আপনারা তো জানেন আরে ভাই, অন্য। আপনি 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 আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা কোনো হিন্দুর ক্ষমতা নেই যে এই ঘটনাকে অস্বীকার করে, সে যেখান থেকে জোগাড় করুক না কেন। আপনি কি বলছেন বলেন? হ্যাঁ এরকমটা হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা হতে তখন পারে মানে বুঝতে কি? হবে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, আপনি স্বীকার করে নিয়েছেন, আপনি স্বীকার করেছেন এবং স্বীকার করতে আপনি বাধ্য। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় যে একটা মানুষ যে ভগবান অবতার হিসেবে পৃথিবীতে এলো, সে মহিলাদের মানে কি বলবো, যৌন আকর্ষণের জন্য, মানে আকর্ষণের জায়গাগুলো দেখার জন্য মহিলাদের কাপড় নিয়ে পালাতে পারে কোনোদিন ভগবান? এটা আপনার মনে হয় বিবেক বুদ্ধি সম্পন্ন একটা মানুষের কখনো মনে হতে পারে যে ভগবানের চরিত্র এরকম হতে পারে? এখানে লোকশিক্ষার ব্যাপার আছে। লোকশিক্ষার ব্যাপার? কাপড় খুলে লোকশিক্ষার ব্যাপার? কিরকম শিক্ষা ভাই, আপনি যদি একটু বলেন তো। আমি যতটুকু পড়ছি ভাইয়া, মানে শ্রীকৃষ্ণ যখন ভাই না না ভাই না ভাই বৃন্দাবনে। না ভাই, ভাই আমি একটু বলিনি, আমি যতটুকু পড়ছি তার ভিত্তিতে না, আপনাকে বলতে হবে আপনাদের গ্রন্থের ভিত্তিতে। আপনার থটটা শুনেন এমএস ইম্পর্টেন্ট ভাই, না, আপনার কিতাবের থটটা ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, আমি যতটুকু পড়ছি এটা না, আপনাকে কিতাব থেকে সরাসরি কথা বলতে হবে। আমি যেমন বলছি, যে চ্যালেঞ্জ করে বলছি যে আমি যে ঘটনা বলেছি আপনাদের কোনো হিন্দু অস্বীকার করতে পারবে না এবং করবেও না। আমরা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি। তো আপনি বলেন যে একটা ভগবান, একটা অবতার কি করে মহিলাদের কাপড় মানে কাপড় নিয়ে পালিয়ে যেতে পারে? ই করেন এমএস ভাই উনাকে এই যে প্রশ্ন করলেন না, উনাকে একটু বলতে দেন। ওনার কথার মধ্যে জি ইন্টারফেয়ার ভাই। করেন না। উনি আচ্ছা বলুক একটু দেখি। আসলে ভাইয়া
আপনারা যে কৃষ্ণকে মানে জানেন, আসলে কৃষ্ণের চরিত্র মূলত সেরকম না। অনেকে মুমিন বলে যে শ্রীকৃষ্ণের 16,108টা মহিলার সাথে ফষ্টি করছে। এগুলা সব গাঁজাখুরি কথা। আমাদের যে মূল মহাভারত, সেখানে এরকম কোনো কথা নেই। এগুলা মধ্যযুগে মানুষ রচনা করছে। পুরাণ যেগুলা আমাদের পুরাণ, সেগুলা মানে ওইসব কথা ঢুকিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণের চরিত্র এতটাই পবিত্র যে তাকে কোনো কিছু দিয়ে মাপা যাবে না। এতটাই পবিত্র তিনি। মানে আপনারা জানেনই না শ্রীকৃষ্ণের ভাইজান, আপনাদের মূল গ্রন্থ কি কি বলেন তো, জানেন আপনি আপনাদের মূল গ্রন্থের নাম? বেদ। বেদ আচ্ছা, কয়টা? বেদ মূলত একটা, কিন্তু সেটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি ওই বেদ অনুযায়ী আপনি শ্রীকৃষ্ণের একটু চরিত্র বর্ণনা করেন, একটু আমরা শুনি। আর বেদ সেখানে তো আপনাদের বেদে যে এই যে যে বর্ণনা আছে, সেখান থেকে একটু আমাদেরকে একটু শোনান, আমরা একটু শুনি। আমরা যেমন কোরআন থেকে রেফারেন্স দিলাম, বেদ আপনি তো একটু বেদ লক্ষ থেকে লক্ষ রেফারেন্স বছর দেন। আগে। বেদ তো আচ্ছা, ভাইয়া বেদ লক্ষ অনুযায়ী লক্ষ গরুর মাংস খাওয়া উল্লেখ আছে কি বেদে? গরুর মাংস খাওয়া যায় বেদ অনুযায়ী? আমাদের এতে তো যায় না, কিন্তু জাকির নায়কের তো মানে বের করে ফেলছে। না, আপনার বেদে জাকির ভাই নায়ক ভাই, আপনি জাকির নায়ক তো পৃষ্ঠা সহ বলছে, পৃষ্ঠা নাম্বার সহ আহ, বলছে, শ্লোক নাম্বার সহ বলছে ভাই। আপনি মানে আমাদের ভাই কাছে এখানে আমাদের লিখিত আছে। পড়াশোনা করে কথা বলতে এসছেন নাকি এমনি এমনি উঠে চলে এসছেন? আমাদের সনাতন আপনাদের ধর্মের গুরুরা শুনেন, যেটা আপনাদের মানে যত পারেন। শুনেন, আপনাদের যত বড় বড় আচার্য আছে এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আচার্য তিনি পর্যন্ত স্বীকার করেছেন, এবং এমনকি আপনার মিডিয়াতে স্বীকার করেছে যে হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া কোথাও নিষিদ্ধ নেই, বরং রামচন্দ্র গরুর মাংস খেত। এটা নিয়ে অনেক তোলপাড়ও হয়েছে পশ্চিমবঙ্গে। আপনার বাড়ি কোথায়? এমএস ভাই নিজে কিন্তু আসলে যে ইন্ডিয়ার লোক। হ্যাঁ, এমএস ভাই নিজে কিন্তু আপনাদের ইন্ডিয়ারই লোক। আপনার বাড়ি কোথায়? না, আমার বাড়ি তো আমি বাংলাদেশে ভাইয়া। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে কোনো পণ্ডিত নেই নাকি? আছে, অনেক পণ্ডিত আছে, যেমন অগ্নিবীরের তাহলে সাথে এই আপনার ঘটনা আপনি কথা বলতে পারেন। অগ্নিবীরের এই সাথে ঘটনা কথা আপনি বলতে জানেন না? পারেন। আছে তো ভাইয়া, এক একটা শব্দের অনেক অর্থ হয়। বেদের যে সংস্কৃত ভাষা, সেটা তো অনেক অর্থ, কিন্তু সেটাকে মানে ভাই কারা এই অর্থ কিভাবে শোনেন মনে ভাই, করে আপনার মতো শোনেন ভাই, এই অর্থ আমরা মন মন করা আপনার মতো নিজে থেকে করতে যাইনি কিন্তু, ঠিক আছে? আপনাদের পণ্ডিতরা নিজে থেকে স্বীকার করেছে। ঠিক আছে, আপনি যদি ঋগ্বেদ খুলে দেখেন, অথর্ববোধ খুলে দেখেন, তাহলে সেখানে একদম হুবহু লেখা আছে ভাই। ঠিক আছে? আর আমার যদি মনে হয় আমি আপনাকে মিথ্যা করে বলছি, আপনি খুলে দেখে নেবেন, পরের দিন আবার আসবেন, সঞ্জিত ভাইকে বলবেন আমাকে নক করবে, আমি এসে আবার কথা বলবো আপনার সঙ্গে। আপনি কি আপনি তো আমাদের এই তো পর্যন্ত বলেছেন যে বেদ গ্রহণযোগ্য আপনার কাছে। জি ভাই। জি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, এই পর্যন্ত আপনি তো বলেছেন যে আপনি তো বেদের কথা মানেন, তাই না? আমি বেদ শোনেন ঋগ্বেদ, সম্পর্কে তেমন শোনেন একটা জানি না ভাই, আমি শোনেন পুরোপুরি বেদ সম্পর্কে। ঋগ্বেদের 10 অধ্যায়, শোনেন আপনার ঋগ্বেদের 10 অধ্যায় 86 শোনেন ঋগ্বেদের 10 অধ্যায় 86 অনুচ্ছেদের 14 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন ভাই। হ্যাঁ, ইন্দ্রদেব সেখানে কি বলেছে, হ্যাঁ, গরুর মাংসকে নিজের প্রিয় বলে উল্লেখ করেছে। এবং এগুলো আমাদের বলার প্রয়োজন নেই, আপনাদের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করবেন, এবং তারা স্বীকার করে নিচ্ছে মিডিয়ার সামনে এখন এসে যে হ্যাঁ, বিষয়গুলো আসলে বাস্তবে এগুলো সত্যই বটে। তাহলে কেন আমরা জোর করে বলতে চাই না, আপনাদের উপর জোর করে বিষয়গুলো চাপিয়ে দিচ্ছি না, আপনাদের এরাই স্বীকার করে নিচ্ছে, আপনি শুধু তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন। এবং ভাই, আমরা নিজে আচ্ছা, থেকে ভুল ধরতে চাইনি ভাই। আচ্ছা ভাই, আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমি না ভাই, নিয়মিত না ভাই, আসিফ ঠিক ভাইকে, আছে, আপনি প্রশ্ন করবেন ভাই, ভাই আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে, মানে একটা কিন্তু একটা এই একটা ভাই, পর্যন্ত আমি একটা ঠিক আছে, আপনি একটা প্রশ্ন শুধু করবেন একটা। ভাই, অবশ্যই করেন, কিন্তু আপনি উত্তর পেয়েছেন তো ভাই? হ্যাঁ, পেয়েছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ, মানে আমি থ্যাংক ইউ। মোটামুটি মিস্টার আসিফ এক্স ভাই, ভাইকে। মিস্টার এক্স ভাই, আপনার প্রশ্নের আগে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট এক কথায় করবো কি? হ্যাঁ, বলেন। জি ভাই, আপনি মাত্রই না বললেন যে বেদ সম্পর্কে আপনার তেমন ধারণা নেই, এটা কি সত্য বললেন? জি ভাই, আমি বেদ পড়িনি, আচ্ছা, তাহলে আমি আচ্ছা, কিভাবে বলবো আচ্ছা, জানতে আচ্ছা, পারলাম? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি বেদ পুরোটা না পড়ে, বেদে ভুল আছে না সঠিক আছে সেটা না পড়ে আপনি কোরআনের ভুল ধরতে চলে আসছেন, এটা কি ঠিক?
এটা ঠিক না ভুল, আপনারা তো এটার দাবি উত্তরটা না দিয়ে না দেন ছোট করে ভাই, একটু ছোট উনি করে। দাবি আপনারা তো করতেছেন, দাবি করেন যে ভাই, এক সেকেন্ড। উনি দাবি আপনারা করতেছেন তো যে দাবি গোটা করেন। কোরআন উনি পড়েছেন, দাঁড়ান 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 উনি দাঁড়ান বেদ দাঁড়ান পড়েননি, ভাই কোরআন পড়েছেন। একটু 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 বিতুল দাঁড়ান, ভাই আমি একটা জিনিস দেখাই তাকে। আমি ছোট একটা করে জিনিস একটু ভাইকে আমি প্রশ্ন করছি যে বেদ সঠিক কি ভুল সেটা বিবেচনা না করে আগেই কোরআনে চলে আসছেন, এটা কি আসলে ঠিক হয়েছে? জি ভাই, আপনারা তো বলেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম। এই যে মিস্টার এক্স আমরা ভাই, আমরা তো আমরা বলি, তো আমাদের কাছে তো প্রমাণ আছে মিস্টার ভাই। এক্স ভাই, মিস্টার এক্স ভাই, আপনি কি জানেন যে আপনার ওই যে বিগ ব্যাং এর সময় আপনার পৃথিবীতে শুধুমাত্র ওই যে মানে বিগ ব্যাং এর সময় আর কি বিন্দুটা যখন হইলো আপনার ব্লাস্ট হইলো, ব্লাস্ট হওয়ার পর শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় ছিল। হ্যাঁ, গরম উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল এইটা। আপনি কি এটা জানেন কিনা পরিস্থিতিটা? জানেন কি? সঠিকটা বলতে পারবো না ভাইয়া, আমার সে আচ্ছা বিষয়ে শুনেন, আপনাকে এই যে আমি জানা একটু খুব একটা ইয়ে ঋগ্বেদের, নাই। আমি একটু দেখি একটু তো ওই যে ভুল ধরতে আসছিলেন আমাদের কোরআনের। যাই হোক, আমাদের কোরআনে তো সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলাই আছে, বা আমি একটু আপনাদের ঋগ্বেদের যে দশম মণ্ডলের ১২৯ সূক্তের এটা, হ্যাঁ? এটা আপনার আমি যদি পড়ে শুনি, এটার ইটা আমার একটু মনে আছে শ্লোকটা, আমি যদি উচ্চারণ ভালো করে করতে পারি না। যে নাসিদা ছিন্ন সাদা চিত্তজনিক নাসিদ্রজন উপমা পরজত কিমাবরি কুক্কস্য শর্মন্নম্ব কিমাসি দহনন গম্ভীরম। এটার অর্থটা হইলো এমন যে তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দুর্বিস্তার আকাশও ছিল না। আবরণ করে এমন কি ছিল? কোথায় কাহার স্থান ছিল? দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল? দেখেন এই যে যে মহাকাশের সেই প্রাথমিক অবস্থার ব্যাপারে বলতেছে দুর্গম ও গম্ভীর জল ছিল। এই কথাটি আরো স্পষ্টভাবে আপনার পাওয়া যায় হলো ৩ নাম্বার সেই শ্লোকটিতে, মানে এই যে ৩ নাম্বার সেশনে। এখানে দেখেন বলা হয়েছে আরো স্পষ্টভাবে যে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত চিহ্ন বর্জিত ও চতুর্দিকে জলময় ছিল। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন, তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। মানে এখানে দেখেন যে এই যে সমস্ত চিহ্ন বর্জিত ও চতুর্দিকে জলময় ছিল। এই শ্লোকে আপনার সংস্কৃত ভাষার ক্ষেত্রে ওইখানে আপনার জলময় শব্দের আপনার সংস্কৃত ভাষাটি বা শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটা হলো অম্ভ বা সালিলম। এই দুটিরই অর্থ কিন্তু জল বা পানি। সেহেতু এখানে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বা স্পষ্ট বলতেছে যে মহাবিশ্বের শুরুতে প্রথম দিক থেকে জলময় ছিল, কিন্তু আমরা কিন্তু জানি যে বিস্ফোরণের পর সর্বপ্রথম ওইখানে পুরোপুরি কিন্তু উত্তপ্ত ঘেঁষি অবস্থায় ছিল, যা কিন্তু আমাদের কোরআন সম্মত। হ্যাঁ, আপনার আমাদের কোরআনে আপনার সূরা ফুসসিলাতের ১১ নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে সুন্দর করে বলেছেন যে তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যখন তা ছিল ধূম্রকুঞ্জ, মানে ধূম্রকুঞ্জ অবস্থায় ছিল। একদম ধূম্রকুঞ্জ মানে ঘেঁষি অবস্থাটা বোঝায়, বাষ্প আকার অবস্থাটা বোঝায়, উত্তপ্ত ঘেঁষি অবস্থায় তখন ছিল। এটা বিজ্ঞানেরও কথা। তো সেহেতু এই দ্বারা কিন্তু এই যে হিন্দু মানে এই যে ঋগ্বেদের কিন্তু এই শ্লোকটি কিন্তু একটা অবৈজ্ঞানিক মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ, আর অন্যান্য জায়গাতে প্রচুর আছে যে পৃথিবীর শুরুতে প্রথমে সবকিছু পানি ছিল। কিন্তু আদৌ কিন্তু এটা বিজ্ঞানসম্মত নয়। বিজ্ঞান দ্বারা কিন্তু এটা ভুল প্রমাণিত। তখন ঘেঁষি অবস্থায় ছিল, একদম উত্তপ্ত ঘেঁষি অবস্থায়। পানি ছিল না। কিন্তু এখানে দেখেন আপনাদের দশম মণ্ডলে ১২৯ সূক্তে সুন্দর করে বলে দেওয়া হচ্ছে যে দুর্গম ও গম্ভীর জল ছিল। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে আমার পড়ালেখা নেই ভাইয়া। আমি তো বলেই দিছি যে হ্যাঁ, বেদ আমি আমার কোন পড়ি। বিষয়ে পড়াশোনা আছে ভাই? আমি আপনাদের ইসলামটাকে নিয়ে পড়াশোনা করতেছি ভাইয়া। ইসলামের হুম, কিছুই হুম। পড়াশোনা করেনি ভাই। তবে আল্লাহ আপনাকে না বোঝার তাহলে তৌফিক দান করুক, দোয়া করি আরো পড়াশোনা করেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। ইসলাম নিয়ে পড়াশোনা করেন। আমি নিজেরটা নিয়ে না করেন, শুধু ইসলাম নিয়ে পড়াশোনা করেন। আমি চালাইবেন। আমি আমি নিয়মিত আসিফ মহিউদ্দিনের লাইভ শুনি। উনি যে কোরআন হাদিস থেকে যে রেফারেন্স গুলো দেখায় সেগুলো মোটামুটি কে দেখি, আসিম আমি মহিউদ্দিন? দেখছি আসিম যে মহিউদ্দিন? এগুলা। জি তাহলে জি। আপনি আপনি নিজে আসিম কখন পড়াশোনা আপনি করেন? আসিম আপনি আসিম মহিউদ্দিনের শিষ্য নাকি ভাই? শিষ্য বললে ভুল হবে ভাই, আমার ওনার যুক্তি গুলা ভালো লাগে। আচ্ছা, ভালো আচ্ছা। লাগে মানে আ- কখনো ভালো তো লাগবেই। আসিফ মহিউদ্দিন তো কখনো হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করে না, ওই জন্যই ভালো লাগে। না, পরে পরে ভাইয়া পরে। আপনারা যেটা খুবই বলেন কম, সেটা খুবই তবে একটু কম। কম, আপনাদেরটা অনেক বেশি। ১০০র মধ্যে ২টা, তাও প্রসঙ্গ উঠলে। মানে আচ্ছা ওই ভাইয়া, আসিম উনি মহিউদ্দিনের যে কাছ থেকে যতটুকু শুনেছেন ওইটুকু নিয়ে চলে এসেছেন নাকি ভাই এখানে? আচ্ছা, উনি যে দাবিগুলা করে বা যেগুলা বই ভাইদের রেফারেন্স আর নিতে হয় সময় সেগুলা কি নষ্ট করে, মিথ্যা রে ভাই? ভাই আপনারা সময় তো আর কেউ নষ্ট জবাব করে দিতে লাভ পারেন নাই। না ভাই। আপনি আপনারা তো কেউ আর ভাই জবাব দিতে পারেন না। ভাই ছোট্ট করে একটু বলবো। হ্যাঁ ভাই ঠিক বলেন আছে, ভাই। আপনারা কথা বলেন, আসি ভাই, হ্যাঁ আমার কাজ আছে। আচ্ছা, আচ্ছা জি, ভাইজান। ধন্যবাদ মিস্টার আপনাকে এক্স ভাই। ভাই, মিস্টার এক্স ভাই সুন্দর করে একটু একটু ছোট্ট করে আমি বলি যে আপনি যে আয়াতটা নিয়ে আসছিলেন আমাদের ভুল প্রমাণ করার জন্য,
সো আমরা আমাদের পক্ষ থেকে সেটার সঠিক একটা জবাব আপনাকে দিয়েছি। একটা যেভাবে সবাই বুঝিয়ে সেভাবে আপনাকে বুঝিয়েছি, আপনি সেটা মেনে নিয়েছেন। সো বেসিক্যালি আপনি একজনের মন্তব্য শুনে সেটা মন্তব্য গ্রহণ করবেন না, আপনি নিজে পড়বেন। আমি আপনাকে আহ্বান করব আপনি পুরো কোরআনটাকে পড়েন, পড়ে সুন্দরভাবে একটু বুঝেন, কারণ আপনি একটা আয়াতের অর্থ পাবেন না, একটা আয়াতের সাথে আরো অন্য সূরা অন্য আয়াতের সাথে সম্পর্কতা আছে। সেটা আপনি যদি পুরো কোরআনটা পড়েন এবং একটু চিন্তা গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে নিজে থেকে আপনি আপনার ভুলের প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আপনি যেটাকে ভুল প্রমাণ করতে চাইবেন সেটার জবাব ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো আপনাকে আহ্বান করব আপনি পুরো কোরআনটা পড়েন আপনার নিজের ভাষায়, নিজের চিন্তায়। হ্যাঁ, এনুকে আরেকটা বিষয় কি ভাইজান, আপনি আসিফ মহিউদ্দিনের কথা যে শুনবেন না তা বলতেছি না। অবশ্যই সবারটাই শুনুন। কিন্তু নিজে একটু বিবেচনা করবেন যে আদৌ কে সঠিক বলতেছে। হ্যাঁ, একটু বিবেচনা করবেন, একটু পড়াশোনা করবেন। এবং আচ্ছা, কি সঞ্জিত অন্য ভাই, মতামতের কথাটাও শুনবেন। হ্যাঁ, বলুন। আপনি আপনি কি মানে ওনার যুক্তি খণ্ড দিতে পারবেন আসিফ মহিউদ্দিনের? উনি যেগুলা রেফারেন্স দেয় আপনাদের কোরআন হাদিস থেকে? এখন এই যে একটা দিলেন, একটা তো আমরাই করলাম। আরো বেশ কিছু যদি আসে অবশ্যই চেষ্টা করব আমরা। আর আমরা এটা তো খন্ড আমি যদি বুঝতে আমি যদি ভাইজান আমি নিজে যদি না পারি তাই বলে তো কোরআন ভুল না। এন্ড আমি নাই পারতে পারি। তাই না? আমি তো মানুষ। আমি তো নাই পারতে পারি। আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। তবে অবশ্যই আমি চেষ্টা করব এবং আমি একটা সিরিজ করতেছি যে তাদের সকল যে অভিযোগগুলো সেগুলো নিয়ে আমি সামনে আসতেছি। একে, একে করে একটা করে আমি খণ্ডন করব ইনশাআল্লাহ। আপনি ডাইরেক্ট ওনার লাইভে গিয়ে খণ্ডন করবেন, আপনি আলাদাভাবে কেন কিয়া করবেন ভাই? না, সবার উনি কি সামনে উনি দেখবে। ভাই 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 উনি ভাই উনি কি ভাই আমার ভাই লাইভে এসে ভুল ধরে দেয়? দাঁড়ান। উনি কি উনি আমার লাইভে এসে ভুল ধরে দেয়? তাহলে আমি উনার লাইভে যাই খণ্ডন করব কেন? না না, ওনাদের ধর্ম সম্পর্কে আসিফ মহিউদ্দিন যেটা বলে উনি কি সেটা খণ্ডন করতে পারবেন? আপনি কি পারবেন ওনার সাথে ফাইট আচ্ছা, দিতে? এটাই খণ্ডন করে দেখাক না। এই যে আমি যেটা দেখাইলাম ঋগ্বেদের যে ১০ নম্বর এটাই খণ্ডন করে দেখাক না। হ্যাঁ, এটাই দেখান। আপনি তো আসিফ মহিউদ্দিনের সাথে আমাদের ফাইট দিতে বলছেন। আপনি নিজে ফাইট দেন আগে, নিজের ধর্ম নিজে ইস্টাবলিশ করেন আগে। আমি তো আপনি দাবি আমাদের করতেছি না রে ভাইয়া, আমি তো দাবি করতেছি কি না যে আমাদের কেন ধর্মটাই একমাত্র সত্য, কিন্তু না আপনারা না, তো আচ্ছা, দাবি ঠিক আছে করেন। তাহলে। সঠিক দেখে তো আপনি পালন করেন। সঠিক ছাড়া কেউ পালন করে দাবি না করে? আপনি ওটা সঠিক জানেন দেখে ওটা পালন করেন, আমরা এটা সঠিক জানি দেখে এটা পালন করি ভাই। কেউ অসঠিক জানে কোনো কিছু কেউ পালন করে না। তাহলে আপনি আমাদের আগে তাহলে হিন্দু আপনি ধর্ম ত্যাগ করেন, ধর্ম ত্যাগ করে আগে নাস্তিক হন, আসিফ মহিউদ্দিনের দলে আগে যোগ দেন, তারপরে আমাদের সাথে তর্কে আসেন। মানে আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো মৌলবী বা মাওলানা ওনার লাইভে গিয়ে দাঁত ভাঙা জবাব দেয় আসিফ মহিউদ্দিনকে। মৌলানাদের অত পড়াশোনা থাকে না ভাই, ওনারা আমাদের পাল্লায় যখন পড়ে তখন ঠিকই সাইজ হয়ে যায় আসিফ মহিউদ্দিন। আচ্ছা, 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 ভাইয়া আরেকটা শেষ কথা বলে চলে যাই। শেষ কথা, আপনারা জি হাদিস বলেন। গুলাকে কেন অস্বীকার করেন ভাই? আহ, হাদিস কেন আহ, আপনারা অস্বীকার করেন? জি এক্স ভাই, এখানে আমি আপনাকে যদি একটু বলি যে হাদিসকে আমরা অস্বীকার করি না। আপনাকে আমাদের অবস্থানটা বুঝতে হবে আগে, তারপর আমাদের ব্যাপারে মন্তব্য করতে পারবেন। যেমনটা আপনি কোরআনের ব্যাপারে করছেন, না জেনে মন্তব্য আরেকজন থেকে শুনে গবেষণা করতে হবে। আমাদের অবস্থানটা আপনাকে ক্লিয়ার করে আবারও বলি, এর আগেও বলছি, আমরা হাদিসকে অস্বীকার করি না, কিন্তু যেটা ভুল হাদিস আমরা প্রমাণ পাচ্ছি এটা ভুল, এটা জাল, এটা রচনা করা হয়েছে মিথ্যা, সেটাকে আমরা মানি না, সেটাকে আমরা ভুল বলি। আর যেটা সঠিক সেটা কোরআন দিয়ে আমরা বিচার করে দেখি এটা আসলে কি সঠিক কিনা, আদৌ কি সত্য কিনা। যখন সত্য মনে হয় তখন সেটা মানার চেষ্টা করি, কিন্তু হাদিসটাকে বিধান হিসেবে মানি না, কারণ আল্লাহ বলে দিয়েছে কোরআন হচ্ছে বিধান, আল্লাহ একমাত্র বিধানদাতা। তো হুম। আল্লাহ যেখানে বিধানদাতা সেখানে কেউ আমি শিরিক করতে পারবো না আল্লাহর সাথে যে রাসূলকে বিধানদাতা আমি বানাবো। বুঝেন না আমাদের আমার আমার কথাটা ভাই? সো জি, আল্লাহ হচ্ছে আমার বিধানদাতা, সো আমি কোরআনকে বিধান হিসেবে মানবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ঐচ্ছিক বিষয় হিসেবে মানবো, কিন্তু যেটা ভুল আমার কাছে প্রমাণ হবে কোরআন দ্বারা সেটাকে আমি মানবো না, মানে সেটা ভুল আমি আপনাদের ভুলই বলবো। আপনাদের মনে হয় যে হ্যাঁ, নবীর কথা ভুল হতে পারে? নবীর কথাও না ভুল না হতে নবীর পারে? না কথাই না। না না, 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 ওগুলো নবীর কথা না তো। নবীর সঞ্জিত কথা ভাই ভুল আমি না বলি, ভাই, আমি একটা বলি, নবীর আমি একটু কথা যোগ ভুল না। করি। আমি একটা বলি, জি নবীর কথা আমি ভুল একটু না, বলি। এখানে একটু। নবীর কথা আমাদের কাছে পৌঁছা পর্যন্ত ভুল একটু হয়ে একটু আসতে পারে, একটু এটা বলি। হলো সমস্যা। আমি একটু জি বলি মিস্টার এক্স ভাই, বিষয়টা কি? আমাদের আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সূরা আল হক্কের ৪০ নম্বর আয়াত যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম।
এটি সম্মানিত রাসূলের বাণী। এনুকে আপনার এটা আল্লাহর বাণী, কিন্তু রাসূলের বাণী আল্লাহ কেন বলতেছেন? রাসূল মানে হলো বার্তাবাহক। যে বার্তা বহন করে সে অবশ্যই কারো না কারো বার্তা বহন করে বলেই সে বার্তাবাহক। অর্থাৎ রাসূল যখন আল্লাহ তাআলার বার্তা বহন করে, তখনই আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। সেহেতু রাসূলের কথাটাও এই কোরআনেই রয়েছে। আমরা সেই হাদিসে গিয়ে খুঁজি না। হয়তোবা তার পার্সোনাল লাইফ এর বেশ কিছু থাকতে পারে। কিন্তু সেগুলো আমাদের জন্য জীবনের বিধান না। ওগুলো অনুকরণীয় বিষয় বা ঐচ্ছিক বিষয় হতে পারে। কিন্তু একমাত্র যে মানব জাতির জন্য যেটা আসছে সেটা হইল কোরআন। শুধু এই কোরআনেই নবীর কথা, কোরআনেই আল্লাহর কথা। বাইরে যতগুলো দেখতেছেন আমরা তো এগুলো নবীর কথা হিসেবে মানিই না। যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে হ্যাঁ নবী বলতে পারে। কোরআনের সাথে না মিললে সেটা নবী বলে নাই। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এটা জি, সত্যি কথা এখানে বলি ভাইয়া, একটা এখানে সত্যি আপনার কথা যে একটা বলি। প্রশ্ন, আপনার যে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে আমার আরেকটা ছোট্ট একটু উত্তর আছে যে একটা মিথ্যা কথা বলে নবীর নামে চালাই দিলে যেটা আমার বিশ্বাস করতে হবে, আপনি কি এটা স্বীকার করবেন কখনো? আপনি আপনি এটা রাইট দিবেন যে নবীর নামে যদি কেউ মিথ্যা কথা চালাই দেয় সেটা আমাকে বিশ্বাস করতে হবে অন্ধভাবে? আপনি ওই যে এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, তিনি নিজেও কিন্তু বললেন যে ওই যে পুরানোতে মধ্যযুগীয় কিছু ইয়েরা ওই যে খ্রিস্টান নামে কিছু বানাইছে। ভাই স্বাভাবিক বিষয়, বানাইতেই পারে। সব ধর্মেই এগুলো করেছে। হ্যাঁ, বানাইতেই পারে। এগুলো সব ধর্মেই করেছে। এগুলা কোনো না। কিন্তু ভাইয়া আপনাদের তো 90% মানুষ হাদিসকে অনুসরণ করে, মানে আপনার এখন ভাই 10% এখন মানে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল আনামে আছে এটা, যে তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের পথ অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। এনুকে বিষয়টা হলো যে অধিকাংশটাই যে ঠিক 90% করুক আর 100% করুক, মানে 99% করুক, তাতে কোনো না। ওই 1% ও সঠিক হইতে পারে। এটা আল্লাহই একমাত্র ভালো করে জানেন। জি, একটা আরো এক সত্যি জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে যারা একটা ঈমান সত্যি এনেছে কথা তাদের বলতে মধ্যে কি ভাইয়া, অধিকাংশই শিরক করে। আমি আমার ধর্ম আচ্ছা, আচ্ছা, সম্পর্কে একটু মিস্টার এক্স তেমন ভাই বলেন, আপনি বলে শেষ কিছু করেন। মানে আমি জানি না কিন্তু আমি আপনাদের বলেন। দেশের এমন কোন বড় মাওলানা বা মুফতি নেই যাকে আমি চিনি না। আমি নাস্তিক আস্তিক সবাইকে ফলো করি। যেমন আরেকজন হুম, আছে রিজন মোহাম্মদ, তার কথা শুনি ভালো লাগে। আবার হুম, ব্রাদার রাহুল, তারও কথা শুনি। এখন আমি হুম। বুঝতেছি না আপনারা কারা সঠিক, আপনারা সঠিক না তারা সঠিক। এখন সেজন্যই তো বললাম বাজান, কে সঠিক? আপনি ব্যক্তি কেন খুঁজতেছেন? আপনি সত্যটা খুঁজেন। ব্যক্তি খোঁজার দরকার নাই। কে সঠিক কে ভুল এটা খোঁজার দরকার নাই। আপনার সঞ্জিত কাছে ভাই, যেটা সঠিক সালামুল মনে হবে। আলাইকুম। সঞ্জিত ভাই, আমার হ্যাঁ, হ্যাঁ, সালামুল আলাইকুম। আমি জি, জাস্ট জি, একটা সালাম কথা আলাইকুম ভাইজান। ওনার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি আগে আপনার ধর্মগ্রন্থটা পড়েন প্লিজ। আপনি আপনার ধর্মগ্রন্থটা আগে শেষ করেন, ওটা বুঝে বুঝে পড়েন আপনার ধর্মগ্রন্থে কি বলা আছে, তারপরে আপনি অন্য ধর্মগ্রন্থতে আসতে পারবেন। আর যদি আর আপনি সবথেকে বড় আপনার কথা হলো যে আপনি আপনারটা যদি যদি ইসলাম আপনি চেঞ্জ সম্বন্ধে করতে জানতেই চান, চান, সেটা হচ্ছে কথা। একটু বলি যে আপনি যদি ইসলাম সম্বন্ধে জানতেই চান যে ইসলাম আদৌ সঠিক কিনা, তাহলে একান্তই কোরআন পড়ুন। কোরআন ব্যতীত অন্য কিছু পড়েন না। আর সকল কিছু মাথা থেকে বের করে দিয়ে জাস্ট আপনার নিজের বিবেক দ্বারা কোরআন পড়ুন। যাই হোক, উনি আবার নিচে চলে গেলেন কেন? ভাইজান কোনো সমস্যা? আচ্ছা, যাই হোক, আচ্ছা উনি হোক, হয়তো আর ওটা উনি উনি হয়তো আর এই বিষয়ে কথা বলবেন না। আর সময় জি, নষ্ট করে লাভ নাই, অন্য প্রসঙ্গ তোলেন। জি, না, আমি না, এখানে আপনি একটা ছোট্ট করে একটা কথা বলতে আমি চলে যাবো চাই। ভাই, আমি চলে যাবো ভাইয়া, আমি চলে যাবো। আমাকে শুধু আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনার ভাই, এটা বলছি। মিস্টার এক্স ভাই, আপনি কি আমাদের কথায় সন্তুষ্ট কিনা আপনি একটু যদি বলে দিতেন? বিরক্ত হইলেন কিনা? না, আমি যুক্তি দিয়ে বোঝার যেহেতু চেষ্টা করি, আপনারা যেটা বললেন ঠিক আছে, আমারও ভুল হইতে পারে, আমি জানলাম আপনাদের কাছে বিষয়টা। সেটাই ভাইজান, জি, আপনি জি। হাদিস দেখে বা আমাদের দেখে আপনি ইসলামকে জাজ করেন না। ইসলাম শুধু আমার বাপের সম্পত্তি না, ইসলাম আপনারও সম্পত্তি। আপনিও এর মধ্যে হকদার। আপনিও ইসলামটা আপনি কোরআনটা ভালো করে পড়েন, বুঝেন, আপনার মতো করে আপনি বুঝেন। এখানে কারো আমরা আপনার উপর চাপাই দিতে পারবো না, কেউ আপনার উপর চাপাই দিতে পারবে না। যারা চাপাই দেয় তারা মনে করবেন ভুল পথে আছে। তারা কোরআন সম্মত নয়। কিন্তু বিষয়টা আপনার জাস্ট একটা উপদেশই থাকবে। আপনি কোরআনটা নিজে পড়ুন। সকল কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো করে পড়ুন, নিজে বোঝার চেষ্টা করুন। যদি ভুল মনে হয় ব্যাস ওটা আমাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু আপনার কাছে যতটুকু সঠিক মনে হয় সেটুকু নিয়ে চলতে থাকেন। দেখতে থাকেন আদৌ সত্যটা কোনটা। ব্যক্তি সত্যকে খুঁজেন না, সত্যকে খুঁজেন। ব্যক্তিকে আচ্ছা, এটা দেখার দরকার নেই। আপনি আমাকে একটা শব্দের ব্যাখ্যা দিতে পারবেন ভাইয়া? বলেন দেখি, যদি মানে জানা থাকে আপনাদের বলবেন। মনে হয় কোরআন হাদিসে এই কথাটা আছে, মানে নবীকে আপনার জিজ্ঞাসা করছে যে সূর্যটা কোথায় যায়, অস্ত হলে কোথায় যায়? তখন হুম। নবী বলে যে একটা ক্ষুদ্র জলাশয়ে মানে ডুবে যায়, হ্যাঁ, তখন আমি সে শুনেছি। তার আমি বলি,
আমি বলি ভাইজান, এটা শুনেছি, এটা হলো হাদিসের কথা। এটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন, জানো তোমরা এই সূর্য কোথায় যাবে? সবাই বলছে কেউই জানে না। তখন তিনি বলছেন এটা আল্লাহর আরশের নিচে ডুবে যায়। এরকম একটা না? যায় পড়ে যায়। এরকম একটা কথা জি না? জি জি হ্যাঁ, হ্যাঁ। জি কিন্তু এটা ভাইজান কোরআনের কোনো কথাই না। এটা কোরআনের সাথে মিলেও না। কোরআনে জাস্ট সূরা কাহাফে একটা কথা আছে যে আপনার ওই যে ওই সময় আপনার জুলকারনাইন ছিল। জুলকারনাইন আপনার দেখেছিল ওই লোকটা। ওই লোকটা চোখে দেখতেছিল যে সূর্যটা কাদা পানিতে অস্ত যাচ্ছে। কিন্তু এটা আল্লাহ বলে নাই। এটা উনি দেখতেছিল বলে আল্লাহ বলল যে উনি তার কাছে মনে হচ্ছিল যে কাদা পানিতে অস্ত গেল। হ্যাঁ, আদৌ কিন্তু কাদা পানিতে অস্ত যায় নাই। আমরা তো জানি যে সূর্য অস্ত যায় না। সূর্য সব ওই জায়গাতেই থাকে বা ওই জায়গাতেই একটা পক্ষপাতিত্বের মধ্যে ঘুরতে থাকে। একটা কক্ষের মধ্যে। আমরা তো এটা জানি। কিন্তু আদৌ মূলত আল্লাহ কোথাও বলে নাই যে সূর্য এইভাবে ডুইবা যায়, ওইভাবে অস্ত যায়, এগুলো বলে নাই। এটা আমাদের পারসেপটিভ এ, মানে আমাদের দৃষ্টিতে আমরা ওই যে জুলকার লাইন ওইখানে দেখতেছিল, তার কাছে মনে হচ্ছিল যে সূর্যটা কাদা পানিতে চলে গেল। এটাই আল্লাহ বর্ণনা করেছেন। যে জুলকার লাইনের কাছে মনে হলো যে কাদা পানিটা অস্ত গেল। কিন্তু হাদিসে যেটা পাচ্ছেন সেটা কোরআন বিরোধী। সেটা ইয়ের না। আশা করি বুঝাইতে মানে পারছি। আপনাদের হাদিসগুলার কথা শুনলে আমার মানে হাস্যকর মনে হয় আপনাদের এবং ওটা ধর্মটাকে। আমরা নিজেরাও হাসি ভাইজান। আমরা নিজেরাও হাসি। আপনি আর কি হাসবেন কোন? কিন্তু ভাইয়া এখানে একটা কথা, আপনারা কোরআন দিয়ে তো চলতে পারবেন না। যেমন কোরআনে যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি দেখাইতে পারবেন না ভাইয়া। না ভাইজান। এগুলি তো এইজন্য তো বললাম আপনি কোরআনটা পড়ুন, বুঝুন। ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা হয়নি। কোরআনে জাস্ট বলা হয়েছে ফজরের সময়টা এবং মধ্যবর্তী যে সময়টা থেকে একদম রাত পর্যন্ত। এইটুক সময়ের মধ্যে ৫ ওয়াক্ত না। কেউ ১০ ওয়াক্ত সালাত পড়লেও আমার ভুল বলার অবকাশ নাই। শিয়ারা তো ৩ ওয়াক্ত পড়ে। কেউ করে ৫ ওয়াক্ত। এবং এগুলো হইলো মানুষদের ভাইজান বানানো, মানুষদের একটা বিধি-বিধান তৈরি করছে তারা। আদৌ মূলত এগুলো কোরআন সম্মত না। কোরআন সম্মত জাস্ট সালাতটা কায়েম করা। কিভাবে করবে? যার ঐচ্ছিক বিষয়। হ্যাঁ? কিভাবে করবে, কিভাবে কি করবে, জাস্ট কোরআন বহির্ভূত না হইলেই হইলো। এটা যার ঐচ্ছিক বিষয়। এমনকি হাদিস গ্রন্থতেও আপনি সুন্দর করে নামাজের স্ট্রাকচার খুঁজে পাবেন না। হাজার রকমের স্ট্রাকচার পইড়া আছে। তাহলে আপনি কোনটা সাইডে কোনটা গ্রহণ করবেন? অবশ্যই আপনার ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে। যেটা ইচ্ছে সেটা করেন। তাই না? একটা এগুলো শেষ আসলে কথা বুদ্ধিমত্তার ব্যাপার না। একটা শেষ কথা বলে চলে যাই ভাইয়া। অনলি হ্যাঁ, কোরআন বলেন। রিসার্চ নামের চ্যানেলটা আপনি চেনেন তো মনে হয়, রেজান ভাইয়ের। হ্যাঁ, উনাকে চিনি আমি। মানে কথা হয়েছে কি আপনার ওনার সাথে ব্যক্তিগতভাবে? হ্যাঁ, উনার সাথে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক আমার। কিন্তু 1 মাস যাবত ওনাকে আমি লাইভ বা ওনার কোনো ভিডিও আপলোড নতুন করে দেখতেছি না, কেন ভাইয়া? এই বিষয়টা উনি কাউকে জানানো নাই। যেজন্য আমরা জানি না। যা শুনছিলাম তিনি অসুস্থ। তবে বেশ কিছু তিনি কমিউনিটি পোস্ট দিছেন যেখানে তিনি বলল যে তিনি পার্সোনাল লাইফ এ আছেন বর্তমানে। যার জন্য হতে পারে তিনি একটু লিভ নিছেন। আচ্ছা, ওনাদের যে একটা টিম ছিল, যেমন সজীব ভাই, রুহুল আমিন ভাই, চিনেন তো নাকি সবাইকে? শিলা আপু, তারপরে এলি, এরকম হুম। কয়েকজন মিলে ওদের একটা দল হ্যাঁ, ছিল, জানেন তো হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, জানি। আচ্ছা, আপনি কি এখন বলতে পারবেন যে রেজন এখন একলা হয়ে গেছে, তার সাথে এটা আর তো এখন আমি কেউ নেই? এটা তো আমি ঠিক জানি না। আমি খুবই ভাইজান মানুষের পার্সোনাল বিষয়ে খুবই জিজ্ঞাসাবাদ কম করি। আমি জানি না এগুলো। আমিও জানি না ভাই। এখন ওদের কাছ থেকে আমি যতটুকু শুনছি, একবার এক লাইভে রেজান ভাই মানে সজীব ভাইয়ের নামে কিছু মানে মিথ্যা ইয়া দিছিল, যে এরকম করছে, আমার এতগুলো টাকা মেরে দিছে। তখন হুম, সজীব ভাই ওই কথার ভিত্তিতে মানে পাল্টা উনি ভিডিও তৈরি করে জবাব দিছে। এখন ওই থেকে ওদের মনে করেন যে এত দ্বন্দ্ব, এখন তারা আলাদা এখন চ্যানেল ইয়া করে। সজীব ভাই, রুহুল আমিন ভাই, রেজওয়ানের কাছে এখন কেউ নেই। হুম, হতে পারে। এখন এগুলো নিয়ে ভাইজান আমি কোনো সময় কথা বলিও না। আর আমি ওই বেটা কাউকে একটা ভণ্ড জিগাইও না। চিটার, বুঝছেন? সব মুখোশ যাই খুলে। হোক ওগুলা আমরা জানি না। ওগুলা আমরা ওই বিষয়ে কোনো কথা বলি না। যাই হোক ওইগুলা নিয়ে কথা না বলি। আপনি সত্য খুঁজতেছেন, সত্য খুঁজতে থাকেন। ইনশাআল্লাহ সত্য আপনার কাছে ধরা দিবে। আশা করি। ঠিক আছে ভাইজান।